বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা ও কালিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের পর আজ 6/8/2025 ইংরেজি বিক্ষোভ মিছিল শেষে আমরা আমাদের নেতৃবৃন্দ নিয়ে মিথ্যা ও বানোয়াট মামলার বিরুদ্ধে এক সমাবেশ করি। আপনারা আমাদের জানতে চাই যে গতকাল 5ই আগস্ট 2025 কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর ছাত্র দলের মোহাম্মদ মিকাইল শেখ, পৌর কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার সহ 7 জনের বিরুদ্ধে একটি বানোয়াট, ভিত্তিহীন ও চাঁদাবাজি মামলা দায়ের করিয়াছে। মামলায় উল্লেখিত জমি সংক্রান্ত বিষয় আসামিদের ফুফাতো ভাই সরফরাজ আহমেদ বাদশাহ 2015 সালে জেলা পরিষদ নড়াইল হতে তার বাড়ির সামনে জায়গা জেলা পরিষদ হইতে বন্দোবস্ত আনে। উক্ত জায়গায় কালিয়া উপজেলা শ্রমিক লীগ নেতা আকিব শেখ ও তার ভাই লিকু শেখ, এমপি কবিরুল হক মুক্তি ছাত্র সহায় উক্ত সরফরাজ আহমেদ বাদশার জায়গায় জবরদখল করিয়া পাকা ঘর নির্মাণ করেন। উক্ত পাকা ঘর নির্মাণে বাধা দেওয়ার জন্য নড়াইল জেলার এডিএম কোর্টে একটি ও সহকারী জজ কালিয়া আদালতে 2টি, জেলা দায়রা জজের আদালতে একটি মামলা রুজু হয়। এখনো একটি মামলা জেলা দায়রা জজ আদালতে চলমান রহিয়াছে। বিগত আওয়ামী লীগের আমলে এমপি মুক্তি বিশ্বাসের ছত্র ছায় বহু অন্যায়, অত্যাচার ও নির্যাতন করার কারণে বিগত 5ই ইংরেজি আগস্ট 2024 পর তারা নিজেরাই এলাকা ছাড়িয়া চলিয়া যায় এবং আমাদের নিজেদের মধ্যে বিরোধ থাকার কারণে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের পুনর্বাসন করার লক্ষ্যে কালিয়া পৌর শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম লিকুর বড় ভাবিকে দিয়ে আমাদের নামে একটি মিথ্যা বানোয়াট ও চাঁদাবাজি মামলা কালিয়া থানায় দায়ের করিয়াছে। এই মামলার সহিত আমরাও আমাদের কোনো সম্পৃক্ততা নাই। রাজনৈতিকভাবে আমাদের ভাবমূর্তি প্রতিপন্ন করিবার জন্য নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও কালিয়া থানার সেকেন্ড অফিসার সুব্রতকে চাপ প্রয়োগ করিয়া এই মিথ্যা মামলাটি রুজু করিয়াছে। এই মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানাইতেছি।